আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? তিনটে। একটা হচ্ছে জুম্মা, একটা হচ্ছে 5 ওয়াক্তের, আর একটা হচ্ছে ঈদ আর বকরা ঈদ। পুরো বছর নাই, খালি ঈদ আর বকরা ঈদে আসবে। ঈদের দিনে লাপাই কোন মালগুলো বেশি? ওইগুলোই লাপায়। কষ্টটা বলে দিই, আমি যেখানে নামাজ পড়াই বর্ধমানে 15টা গ্রাম নামাজ পড়ে আমার কাছে। একজন এসে বলছে হুজুর নিয়তটা বলবেন। আমি বললাম থানাটা জানিস? না। আচ্ছা না কিছুই যাই না। আমি তুই গিয়ে খালি মাথা ঠো, তোর এমনিও হবে না। কত কষ্ট লাগে, কত দুঃখ লাগে যে এক ওয়াক্তের নামাজ পড়ে না, কিন্তু ঈদের দিনে বলছে হুজুর নিয়তটা বলে দে। সারা জিন্দগি নামাজ পড়ল না, ঈদের দিনে মারামারি করছে নামাজ পাইনি বলে। কি দরকার? যে সারা বছর নামাজ পড়েনি তার ঈদগায় যাওয়া আর না যাওয়া দুটোই সমান। আমি বলে যাচ্ছি, তুমি গেলেও যান না গেলেও দুটোই সমান। আমার ভাই, আপনি নামাজের গুরুত্ব বুঝলেন না, রাসূল বুঝালেন নামাজের গুরুত্ব, আল্লাহ কোরআনে বুঝালেন। তারা দুঃখ করে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আর তুমি গর্ব করে বলছো আমি নামাজ পড়ি না কিন্তু জান্নাতে যাব। তুমি গর্ব করে বলছো আমি ভালো লোক, আমি ভদ্রলোক। আমার ভাই, তোমার সব ভদ্রতা মেনে নিলাম, এক জায়গায় ভদ্রতা ঢেকে গেল। কোথায়? তুমি নামাজি নও, মুসল্লি নও, দিনদার নও, তোমার সব কিছু ঢেকে গেল। মুসলমান জানে। তারপর সবাই বলুন পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। দুঃখটা কোথায় জানেন? আপনি 1 টাকা চকলেটের আপনি ইজ্জত বুঝেছেন। 1 টাকার একটা চকলেট কেউ যদি ছাড়িয়ে প্লেটে করে রাস্তায় রেখে বিক্রি করে, আপনি কিনবেন না। ধুলো পড়েছে, মাছি বসে গেছে, এটা নোংরা হয়ে গেছে। আপনি 1 টাকা দামি একটা চকলেটের মূল্য আপনার কাছে বেশি, অথচ আপনার বিবি, আপনার বিটি, আপনার মা বোন পেট পিট খুলে বেপর্দা ভাবে বাজারে ঘুরছে, সেটাতে আপনাকে লজ্জা লাগে? আপনি ভেবে দেখুন। অথচ আপনি জানেন পর্দা করা ফরজ, অথচ আপনি পর্দা করতে পারেননি। আজকে শুনেলেন বিপদের ঘাঁটিটা কেমন। আপনি যে মা বাবা ভাবছেন আজকে একটা ছেলে যদি টিউশন কামাই করে, মা মারে না? মারে না? মা মারে। কেন টিউশন কামাই করেছো? তোমার আব্বা পয়সা দিচ্ছে, পয়সা খরচা হচ্ছে, টিউশন কামাই করেছো, বড় কষ্ট লাগে। অথচ সেই ছেলে 12 বছরের পর থেকে 20 বছর বয়স হলো, জীবনে নামাজ পড়তে যায়নি। মা কোনোদিন বলেনি নামাজ কেন পড়ছো, তার বাবা কোনোদিন বলেনি নামাজ কেন পড়ছো না। এই মা বাপ আল্লাহর কাছে পাকড়াও হবে না? হবে না? কঠিন ভাবে পাকড়াও হবেন। আপনি নিজের সন্তানকে নামাজের দাওয়াত জীবনে দিলেন না। ওই জন্য বেঈমান কাফেররা সুযোগ পেয়েছে। এই যে মোবাইল কত ডেঞ্জার জানেন? গ্রামটার নাম আমার মনে পড়ছে না। আজ থেকে 6 বছর আগে আমার মাদ্রাসায় প্রোগ্রাম ছিল, ছোট প্রোগ্রাম। বাইরে থেকে একজন মোল্লা এসেছিলেন, একটা প্রোগ্রাম রেখেছে। তো আমি মাদ্রাসায় ব্যস্ত, হঠাৎ করে আমার গিন্নি বাড়ি থেকে ফোন করছে যে আপনি একবার বাড়িতে আসুন। কেন? মুর্শিদাবাদ থেকে একটা মেয়ে চলে এসেছে। আমি বললাম আল্লাহ, গোলমালটা আমার নাকি? ভয়ে ভয়ে গেলাম, গিয়ে দেখছি আমি বাড়ি কোথায়? এই কুলি থানার আশেপাশে, কুলির আশেপাশে, থানাটা কিন্তু কুলি থানা। কি ব্যাপার? আব্বা মা বিয়ে ঠিক করেছে, আমি সেখানে বিয়ে করব না, আমি অন্য ছেলেকে ভালোবাসতাম। আমার ঘরটাই পেলি পালিয়ে আসা। ও এখন আব্বা জানের একটা বই কিনেছিল কোন জলসা, সেইখানে ঠিকানাটা দেখেছে, বাস চেপে একবারই আমার ঘর নেমে। আমি বললাম তোমার আব্বার ফোন নম্বর দাও, বলে আমি দেবো না। আমি বললাম আমার বাড়িতে ঠাই হবে না, থানায় ফোন করছি, থানাওয়ালা তুলে নিয়ে যাবে তোমাকে, আমার বাড়িতে রাত কাটাতে দেবো না তোমার। ভয়ে ফোন নম্বর দিল, তার আব্বাকে ফোন করলাম আপনারা আসুন। মাদ্রাসায় গেল, খানা খাওয়ালাম, তার আব্বাকে বুঝালাম অপরাধী তোমরা, তার হাতে মোবাইল দিয়েছো, অর্থাৎ তোমার মেয়ে যাকে পছন্দ করে তার সাথেই বিয়েটা দাও, তোমার মেয়েকে নিয়ে যাও। তাকে মাদ্রাসায় বুঝালাম মারধর করো না, মেয়ে আত্মহত্যা করে ফেলবে, দিয়ে দাও।
এর জন্য পাপী হচ্ছে আর মা এবং এর বাপ এই মেয়েটার থেকে বড় পাপী। আপনি পাপের দিকে ঠেলে দিয়েছেন, পর্দা আপনার সন্তানকে আপনি বুঝালেন না। আপনার সন্তানকে বেঈমান কাফেররা সুযোগ নিয়েছে আর আপনার মাথায় চেপে বসেছে, আর আপনি রুখতে পারবেন না। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, নগ্নতা বেড়ে যাবে, বেপরদাহি বেড়ে যাবে, রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে, আপনি রুখতে পারবেন। আজকে তাকিয়ে দেখুন, যারা দাড়িগুলো পাকা আমার বাপের বয়সী বসে আছেন, তারা তাদের পরিবারের খারাপিগুলো দেখে তারা আল্লাহর কাছে খালি কাঁদছে, আল্লাহ তুলে নাও। এটা আমি বাস্তব তাদের অন্তরের কথা বলছি। তার বৌমায়ের, তার পরিবারের, তার সন্তানদের, তার লাতি লাতনিদের খারাপিগুলো দেখে এই বৃদ্ধ বাবাজিরা আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি জামানা দেখালে, আল্লাহ তুলে নাও। এদের বর্বরতাটা দেখে আমার ভাই অনুরোধ করে মা বোনের দিকে বলে যাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখিরি জামানায় বর্বরতার যুগের পাপ গুলো এদের কাছে মডেলিং হয়ে ফিরবে আর মানুষ অ্যাকসেপ্ট করবে মডেলিং বলে। আজকে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, মারাত্মক রায়। সেই রায়টা হচ্ছে সমকামীর রায়। সমকামী লিগেল ভারতে, পরকিয়া ভারতে লিগেল। আর জানেন, হে আমার মুর্শিদাবাদের মা বোন, নদিয়া, মুর্শিদাবাদ, মালদার মা বোনেরা শোনো, সব থেকে বেশি পরকিয়ায় জড়িত এই মুর্শিদাবাদ নদিয়ার মেয়েরা। স্বামী দুবাইয়ে থাকে, স্বামী কেরলে থাকে, স্বামী আরবে থাকে, স্বামী কুয়েতে থাকে, স্বামী কাতারে থাকে, বিবিকে পয়সা পাঠাচ্ছে, এই এসো আরাম করছে আর পরকিয়ায় লিপ্ত হয়ে আছে। হে আমার মা বোন, যদি তোমার মনে হয় আমার স্বামীকে আমার কাছে প্রয়োজন, তাহলে ডাল আলু খাও, স্বামীকে বলো এখানে য টাকা ইনকাম করবে এখানেই করো, তুমি আমার রাত্রে প্রত্যেকদিন আমার বিছানায় থাকবে। আর যদি মনে করো তাদেরকে বাইরে পাঠাবো, তারা ইনকাম করবে আর আমি জিনায় লিপ্ত হব, আল্লাহর কসম করে বলছি তুমি জাহান্নামের জন্য রেডি হও। এটা কিয়ামতের মারাত্মক আলামত। পরকিয়া লিগেল হবে, বর্বরতার যুগের পাপ। আজকে সমকামীকে লিগেল করেছে বেঈমান কাফেররা। এই সমকামী রাসূলের জামানার নয়, হযরতে ইউসুফ নবীর জামানার নয়, হযরতে মুসা নবীর জামানার নয়, হযরতে ঈসা নবীর জামানার নয়। এই সমকামী পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের। হে আমার মা বোনে, আমার ভাই, দুজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নামে দেবেন, কোরআনের লাকির টেনে দিয়েছেন। নাম্বার 1 হযরতে লূত নবী, নাম্বার 2 হযরতে নূহ নবী। এই দুজনের বিবিকে আমি জাহান্নামে দেব, তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। আল্লাহ কোরআনের লাকির টেনে দিলেন রাসূলের কাছে, এই দুজনের বিবি জাহান্নামে যাবে। অপরাধ কি? তিনটে মারাত্মক অপরাধ। নাম্বার 1 আল্লাহকে বিশ্বাস না করা, নাম্বার 2 আল্লাহর পয়গম্বর রাসূলকে আপনার নবীকে বিশ্বাস না করা, আর নাম্বার 3 মারাত্মক অপরাধ হচ্ছে স্বামীর অবাধ্যতা করা। এখন বর্তমান যুগে 100টার মধ্যে 80টা মহিলা নিজের স্বামীর অবাধ্যতা করে। ঠিক বললাম না ভুল বললাম? স্বামীর অবাধ্যতা, বিনা কারণে স্বামীকে না বলে বাড়ির বাইরে যাওয়া। এখন তো বেশিরভাগ মহিলা স্বামীকে বলে না, কুলিতে গেছে, স্বামী ঘরে এসে ফোন করছে, কোথায় গেলি? আমি কুলি এসছি তো, বলে গেলি, তোমাকে আবার বলতে হবে নাকি? এই নারী সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, রিওয়ায়েতে আছে নবীর এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পর্দা আপনার কাছে কিছুই নয়, অথচ কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আপনার কাছে একটা কলার ইজ্জত আছে, কলাটা যদি কেউ ছিলে বিক্রি করে, আপনি সেই কলা কিনবেন না। কলাতে মাছি বসেছে, কিন্তু আপনার বিবির, আপনার বিটির ইজ্জত আপনার কাছে নেই। তারা বেপরদা ভাবে বাজারে ঘুরে বেড়াচ্ছে, নিজের পেট পিট খুলে ঘুরে বেড়াচ্ছে। আপনি মনে করছেন মহৎ ব্যাপার। একটা জলসা হলে মুর্শিদাবাদ, নদিয়া, মালদায় এরা জলসা করলে জলসার সাথে সাথে একটা করে মেলা দেয়, অথচ মেলা ইসলামী শরীয়তে হারাম। একটা পর নারী আর পর পুরুষ এক কাছে হয়,
নির্জনে তৃতীয় নম্বর হাজিরি দেয়, তার নাম হচ্ছে শয়তান। অথচ আমরা রুখতে পারি না। আমাদের মা বোনকে ঠোঁট পালিশ লাগিয়ে, গাল পালিশ লাগিয়ে একটা ছোট্ট ড্রেস পরে মেলায় বেরিয়ে গেল, জলসার মেলায়। আপনার মেয়ে ঘুরতে, আপনি চোখে দেখছেন আমার মেয়ে বেরিয়ে যাচ্ছে, তুমি যদি প্রতিবাদ না করো, তাকে যদি আটকাতে না পারো, কিয়ামতের দিনে তার থেকে আগে তোমাকে আল্লাহ পাকড়াও করবে। তুমি এটা লিখে নিয়েছো। আমার ভাই, নারীদের জন্য পর্দা ফরজ। আপনি পর্দার গুরুত্ব আপনার কাছে নেই। বেঈমান কাফের সুযোগ লাগিয়েছে। শুনেলেন, পৃথিবীর বর্তমানে সব থেকে বড় মুফতির নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান, জাস্টিস পাকিস্তানে। তিনি একটা বক্তব্য দিতে গিয়ে কনফারেন্সে বললেন, সেই কনফারেন্স গোটা পৃথিবীর স্কলাররা ছিল। কয়েক মাস আগে ভারতেরও একজন স্কলার ছিলেন আমার ভাই, তিনি বললেন কিয়াमत से पहले पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाएगा। পুরো আলম, পুরো দুনিয়া হারাম আওলাদে ভরে যাবে। যদি আপনি বলেন এগুলো প্রমোট কি করে পাবে, কি করে বুঝবো হারাম আওলাদ আসছে, শুনে রেখে দেন, বেঈমান কাফেরের নিশানায় কাফের নাই, মুসলমান আছে। কাফেরের নিশানায় কে আছে? একজন কাফের থাকবে না, একজন মুসলমান ইমানদার থাকবে, যার ঈমানকে নষ্ট কি করে করবে। এইটা আপনি নিশানায় আছেন, মাথায় রাখবেন। আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, আপনি নামাজি, আপনি পরেজগার, আপনি তার নিশানায় আছেন, এদের ঈমানকে ধ্বংস করে। ওই জন্য কেন্দ্র সরকার ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছে। এক দেশ এক কানুন। আপনার বিয়ে আপনার রেওয়াজে হবে না, তাদের রেওয়াজে হবে। আপনার সংসার আপনার রেওয়াজে চলবে না, তাদের রেওয়াজে চলবে। আজকে দুঃখ লাগে, বলছে बेटी बचाओ बेटी पढ़ाओ। और हमारे देश के जो प्रधानमंत्री जी है, उन्हीं का बीबी घर पर नहीं है। ये तो बड़ी दुख की बात है। पहले आपने बीबी को तो जगह दे दो। কত দুঃখের কথা। जोगी जी, आप तो निकाह नहीं कि, आपने तो शादी नहीं की, इसके ऊपर भी कानून होनी चाहिए। जिसके बीबी नहीं है वो मंत्री नहीं बन सकते। जिनके बीबी बल बच्चा नहीं है वो राजनीति में नहीं आ सकते। क्योंकि अच्छा बोलूं, যে বাঁধা হবে, যার ছেলে থাকবে না, সে ছেলের মর্ম বুঝবে? বুঝবে না। যারা এখানে বেটার বাপ আছেন তারা বুঝেন বেটা কিরকম জিনিস। যারা এখানে মেয়ের বাপ আছেন, সন্তানের বাপ, সে জানে তার সন্তান কেমন। সন্তানের জ্বর এলে আপনার মাথা ব্যথা হবে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু যার কিছুই নাই, বউ নাই, কিছু নাই, সে কি বুঝবে? সে কিছু বুঝবে? সে নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝবে না। আজকে রাস্তাঘাটে আপনাকে গালি দেওয়া হচ্ছে, এটার কারণ হচ্ছে আপনি নিজে। আল্লামা ইকবাল যেটা লিখেছেন বাস্তব কথা। ভারতবর্ষে যতগুলো মুসলমানের দুশ্মন, জেনে রেখে দিবেন, সব কটা মুসলমান ঘরে জন্ম নিয়েছে। নাজিয়া ইলাই খান কলকাতা বাগুইআটিতে বসে আছে, বিজেপি আর আরএসএস এর দালাল। গলায় কুত্তার পাট্টা পরিয়েছে, প্রতিনিয়ত দাড়ি টুপি মাদ্রাসা মসজিদকে গালি দিচ্ছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, আজকে মাদ্রাসার জলসা, যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলেন, চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি। এই বড়ুয়া থানার যতগুলো শিক্ষিত আছেন, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আপনাদেরকে বলে দিলাম আমরা মাদ্রাসা ছাপ। কিন্তু আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, এই গোটা ভারতবর্ষে একটাও মুসলমানদের বৃদ্ধাশ্রম আছে? কথা বলবেন? যদি কেউ এই স্টেজে প্রমাণ দিতে পারেন, আমার পকেটে যা টাকা বেরোবে তাকে দিয়ে দেব। একটাও নেই। তার কারণ কিসের বরকতে? স্কুল, কলেজ আর ইউনিভার্সিটির বরকতে নয়, ডাক্তার মাস্টারের বরকতে নয়, আল্লাহর কসম আমার রাসূলের বরকতে, দাড়ি টুপির বরকতে, মাদ্রাসা মসজিদের বরকতে, কোরআনের বরকতে ভারতে একটাও নেই। তার কারণ কি? কোরআন আদেশ দিয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে আমার নবী, বলে দাও, তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুদের লালিত পালিত করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা মৌলবীর মা যদি কোনো বৃদ্ধাশ্রমে দেখাতে পারে, আমি আসেন জীবনের বক্তব্য রাখবো। শুধু তাই নয়, এই মাদ্রাসায় আপনারা অনেকজন
আচ্ছা, আসার পরে বাথরুমে গেছেন অনেকজন, আমিও গেছি। আমি বাথরুম সেরে এখানে এলাম স্টেজে। হাত তুলেন তো কে কে বাথরুমে গেছেন, হাত তুলেন। আমি বাস্তব কথা একটা ভালো জিনিস বলবো, হাত তুলেন। অনেকজন বাথরুমে গেছেন। একজনা বলুন তো, বাথরুমের ভেতরে নিরোদের প্যাকেট দেখতে পেয়েছেন? পাননি। সেক্সের ট্যাবলেটের পাতা দেখতে পাননি। মদের বোতল দেখতে পাননি। শুধু এই মাদ্রাসা নয়, আমি বলে দিচ্ছি দলগত ভাবে দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস, ফুরফুরা যে মাদ্রাসাতেই যাবে, কোন মাদ্রাসার বাথরুম থেকে তুমি এই সমস্ত খারাপ জিনিসগুলো বার করতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? আর আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, এটা আমাদের মৌলবীদের কথা নয়। নিউজ 18 বাংলা, এবিপি আনন্দ, রিপাবলিক, একটা কুকুর রঞ্জন না ময়ূর রঞ্জন আছে, ওর নাম রেখেছি আমি কুকুর রঞ্জন। কি বুঝলেন? চাচ্চক। ভারত আর বাংলাদেশের সম্পর্ক খারাপের জন্য দায়ী হচ্ছে মিডিয়া, এটা মাথায় রাখবে। এবং ইসলামের বিরুদ্ধে সবথেকে বেশি ষড়যন্ত্র করেছে এই রিপাবলিক টিভি। প্রতিনিয়ত মিথ্যাচার। আর একটা ইউটিউবার বেরিয়েছে, সে দেখছি কয়েকদিন আমার নাম লিখছে। তার নাম হচ্ছে শফিকুল, আরামবাগ টিভি। ওই ইউটিউবার ভাইরাল হওয়ার জন্য আমার নাম ইউজ করছে, অথচ আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এই মুসলমানই নয়। আমার 15 থেকে 20 বার চ্যালেঞ্জ ছুড়লাম, সে হারামখোরের হিম্মত নাই আমার সঙ্গে বসে। আমি বলেছি তুমি আরামবাগ থানায় বসো, আরামবাগ থানার আইসি যিনি আছেন যে আমাকে টিকিট লাগবে, আল্লাহ হালাল রুজি দিয়েছে, মাদ্রাসা চালায়, মাদ্রাসায় আছি, লোকের সেবা করছি। হ্যাঁ, সে যে দলেরই নেতা হোক, সে যদি ভালো কাজ করে আমি তার পক্ষে আছি। আর যে দলেরই নেতা হোক, সে যদি ইসলামের বিপক্ষে বলে আমি তার বিরুদ্ধে। আপনাদের মুর্শিদাবাদের এক হারামখোর নেতা এই বছরে হেরে গেছে। আমার সঙ্গে জলসায় ছিল বেলডাঙ্গার মাটিতে, জলসার স্টেজে মাদ্রাসার জলসা, 10 লক্ষ টাকার চেক দিয়েছে মাদ্রাসাকে। এবং কি বলেছে জানেন? নমস্কার ভাই, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ওই হারামখোর বলেছে, এখন বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হবে। কত বড় দুঃখের কথা, কথাটা বুঝতে পারেন? অথচ একে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, আজকে হারামখোর হেরে যাওয়ার পরে আর ভাষা পাল্টিয়েছে। তোমার মতো নেতা আমার পাল্লায় পড়লে জুবানকে টেনে ছিঁড়ে দেবো মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে। বেলডাঙ্গায় যে গালি দিয়েছে আল্লাহকে নাম লেখা বোর্ডটা, সেই ছেলেটা কোন মাদ্রাসার ছাত্র? তার নাম হচ্ছে সায়ন হালদার। ধরা পড়েছে, অ্যারেস্ট হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ, বেলডাঙ্গা থানার পুলিশ অ্যারেস্ট করেছে। তার নাম সায়ন হালদার। সে কোন মাদ্রাসায় নয়, সে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সুতি থানায় রেল স্টেশনের ওপরে, রেল প্ল্যাটফর্মে, রেল পাটলির ওপরে দুটো দাসদের ছেলে বোম রাখতে গিয়ে ধরা পড়েছিল। শফিকুল হারামখোরকে বলো যে তোর চ্যানেলে দেখাইছিস এরকম একটা প্রুফ দে। শুধু তাই নয়, বারাবাঙ্কি জেলা, উত্তরপ্রদেশ, বাচ্চা বাচ্চা দুটো বেরেলিদের মাদ্রাসার ছাত্র, তারা রাস্তায় আসরের পরে বেরিয়েছে। হারামখোরের আওলাদরা বাচ্চা ছেলেগুলোর মাথায় চর মেরে বলেছে জয় শ্রীরাম কাহো। ভাইরাল হয়েছে। এই আরামবাগ টিভি হারামের আওলাদ, শফিকুলের হিম্মত নাই এটা দেখায়। আমি বলে যাচ্ছি শোনো, श्री राम जी इतना छोटा हो गया कि लोग को मार के बोलना पड़ रहा है कि बोलो, लेकिन अल्लाह के कृपा से हमारे रसूल छोटा नहीं है, हमारे रसूल ऊंचा है। जोरे बोल सुभान अल्लाह। हम किसी को नहीं कहते, अगर तुम्हारा दिल चाहा तो हमारे रसूल से मोहब्बत कर लो। जोरे बोल सुभान अल्लाह। और तुम कितना भी मरते रहो, हमारे बच्चे को मारो, हमारे जैसे मौलवी को पीटो, तुम हमको मार कर बुला सकते हो, लेकिन हमारे दिल और दिमाग से अल्लाह और रसूल के मोहब्बत नहीं मिटा सकते। এরা মিটাতে পারবে? কথা বলে, মুখে বলছো, লজ্জা লাগে। আরে तुमको देखकर तो श्री राम जी को शर्म आती होगी कि ये हमारा भक्त है, কিন্তু আমরা মৌলবীরা বক্তব্য দিই। আমি কালকে বলেছি হরিহর পাড়ার মাটিতে কোরআনে আছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের দেবদেবীর উপাসনা করছে। তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না।
অজ্ঞাত অবস্থায় তারা তোমার আল্লাহকে গালি দেবে। এই বক্তব্য আমাদের আলেমদের। জাতি নরসিংহা রাসূলকে গালি দিয়েছে, নূপুর শর্মার মতো হারামের আওলাদ রাসূলকে গালি দিয়েছে, নাজিয়া ইলাহি খানের মতো কুকুর দুটো কন্ডিশনে চিল্লায়। কটা বললাম? দুটো। হয়তো পাগল হয়ে যায় তখন চিল্লায়, তা না হলে পেছনে মালিক থাকলে তখন চিল্লায়। আপনি সকালবেলায় বহরমপুরে চলে যান, গঙ্গার ধারে অনেক বড় লোক দেখবেন কুকুর নিয়ে মর্নিং ওয়াক করতে বেরোয় যাচ্ছে, হাতে কুকুরের চেনটা ধরা আছে, দামি কুকুর। সে কিন্তু লোক দেখলে কি করে? করে না? করে না? সে জানে মালিক আছে, আমাকে কিছু করতে পারবে না। আচ্ছা, রাস্তার কুকুর চিল্লায় শুধু শুধু? একটা সুস্থ মস্তিষ্কের কুকুর চিল্লাবে না? সে জানে আমি যদি একে চিল্লাই হয় পাথর মারবে, না হলে লাঠি মারবে। মালিক নাই তো দুটো কন্ডিশন। হয়তো এই কুত্তাগুলো পাগল হয়ে গেছে, তা না হলে এদের গলায় কেউ পাট্টা ঢেলেছে, এদের গলার রশিটা ধরে কেউ দাঁড়িয়ে আছে, তার কারণে আমার রাসূলকে গালি দিচ্ছে। আপনাদেরকে প্রমাণ দিয়ে যায়, নূপুর সারবার মতো হারামের আওলাদ আর যারা বলছো শিক্ষিতরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। 9 বছর বয়সে তিনি সংসার শুরু করেছেন। এটাতে অনেক জনের আপত্তি। আচ্ছা, আমি বুঝলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন যেদিন ইসলাম এনেছেন, আজ থেকে 1444 বছর আগে। কত বললাম? 1444 বছর আগে। কিন্তু আপনাকে অত দূর নিয়ে যাব না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেদিনকার কথা, তিনি যেদিনে বিবাহ করেছেন, তেনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। কত বললাম? 8। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। যেদিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন, তেনার স্ত্রীর বয়স ছিল 5 বছর। अगर अपने बाप की औलाद है तो इन सब को बलात्कारी बोलकर दिखा। हम कुछ नहीं करेंगे, मुसलमान कुछ नहीं करेगा, तेरे ही खानदान के लोग तेरे जुबान उखाड़ लेंगे। আমাদের আপত্তি নেই, আমরা মুসলমানরা আপত্তি করি না, আমাদের মৌলবীদের কোনো আপত্তি নেই। কিন্তু তুমি বলছো এই মাদ্রাসায় আপনি একটা দলিল দেখাতে পারবেন না। অথচ দুঃখের সঙ্গে বলছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 6 মাস আগে একটা ছেলে আত্মহত্যা করেছে। হোস্টেলের মধ্যে মিডিয়া পৌঁছেছে, প্রশাসন পৌঁছেছে, যাচ চলছে, এখনো কেস চলছে। ওই যাচের সময় ক্যামেরা চলেছে। নিউজ 18 বাংলা খবর সম্প্রচার করছে, এবিপি আনন্দ রিপাবলিক। এটা দেখুন, এটা যাদবপুরের বাথরুম, হোস্টেলের বাথরুম। হোস্টেলের বাথরুম থেকে নিরোদের প্যাকেট পাওয়া গেছে, সেক্সের ট্যাবলেটের পাতা পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। এটা একটা কলেজ আর ইউনিভার্সিটির কথা বলছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা। তুমি আমাদের একটা মাদ্রাসার মক্তবের ছাত্র ওইখান থেকে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।